কিতাবের নাম হায়াতুল হায়ওয়ান। এই কিতাবের মধ্যে চমৎকার একটি ঘটনা আলোচনা করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার পরে আদম আর হাওয়া দুজন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়াকে দুনিয়াতে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন শরণদ্বীপ, বর্তমানে শ্রীলঙ্কা। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করলেন জিদ্দা শহর। স্বামী এক দেশে, স্ত্রী অন্য দেশে। আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা আদম আলাইহিস সালাম জমিনে আগমন করলেন। জঙ্গলের হরিণগুলো যখন খবর পাইল আল্লাহর মনোনীত খলিফা আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা মানুষ, এই আদম আলাইহিস সালাম জমিনে আগমন করেছেন। তারা যখন সংবাদ পাইল, হরিণগুলো যখন আদম আলাইহিস সালামকে দেখতে আসলো, আমরা যাই আল্লাহর মনোনীত খলিফা দেখি। আদম আলাইহিস সালাম হরিণগুলোকে নাস্তা করাইলেন। আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে 2টা জান্নাতি পাতা ছিল। শরীরে কোনো কাপড় চোপড় নাই, জান্নাতি 2টা পাতা দিয়া আদম আর হাওয়া শরীরকে আবৃত করছেন। আদম আলাইহিস সালাম হরিণগুলোকে নাস্তা স্বরূপ এই জান্নাতি গাছের পাতা দিয়া নাস্তা করাইলেন। হরিণগুলো আদম আলাইহিস সালামকে দেখলো, প্রাণ ভরে। আল্লাহ রাব্বুল আলামিন হরিণগুলোকে 3টি পুরস্কার দিলেন। আদম আলাইহিস সালামকে দেখার জন্য গিয়েছিল। 1 নম্বর পুরস্কার, হরিণের চেহারা আগের চাইতে সুন্দর হয়ে গেল। 2 নম্বর পুরস্কার, হরিণের নাভিতে কস্তুরী জমে গেল। 3 নম্বর পুরস্কার, হরিণের গোশত মজাদার হয়ে গেল। এই 3টি পুরস্কার হরিণগুলোকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আগের চাইতে দ্বিগুণ চেহারা, হরিণের নাভিতে মৃগ নাভি, কস্তুরী জমেছে, মিষ্টি আম্বরের গ্রানের মতো। হরিণের গোশত মজাদার হয়ে গেছে। এই হরিণগুলো এই 3টি পুরস্কার পাওয়ার পরে যখন জঙ্গলে ফিরে গেছেন, বাকি হরিণগুলো যখন খবর পাইল, এই হরিণগুলোর শরীরে দেখা যায় মিষ্টি আম্বরের গ্রান, চেহারার রং সৌন্দর্য লাবণ্যময়। এই হরিণগুলো তাদেরকে প্রশ্ন করল, তোমরা এত সুন্দর চেহারা কোথায় পাইলা? তোমাদের চেহারাটা কেন সুন্দর হইল? আর তোমাদের শরীরে কেন মিষ্টি আম্বরের গ্রান হইল? এই খবরটা আমাদেরকে তোমরা দাও। হরিণগুলো বলে, আমরা গিয়েছিলাম, আল্লাহ জমিনে পাঠিয়েছেন আদম আলাইহিস সালাম, 60 হাত লম্বা মানুষ। এই আদম নবীকে আমরা যখন দেখতে গিয়েছিলাম, এই কারণে আল্লাহ আমাদেরকে 3টি পুরস্কার দিয়েছেন। আমাদের চেহারা সৌন্দর্য হয়ে গেল। 2 নম্বর পুরস্কার, আমাদের গোশত মজাদার হয়ে গেল। 3 নম্বর পুরস্কার, আমাদের নাভিতে কস্তুরী জমে গেল। এই 3টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন। এখন বাকি হরিণগুলো তারা চিন্তা করলো, আমরা ঠকা খাইলাম। আদম নবীরে দেখতে যাইয়া তাদের 3টি পুরস্কার তারা পেল, আমরা তো আর পুরস্কার পেলাম না। বাকি হরিণগুলো গেছে পুরস্কার পাওয়ার জন্য, আদম নবীকে দেখার জন্য। তাহলে আদম নবীর দেখার জন্য, যেহেতু আদম নবীকে দেখলে পুরস্কার পাওয়া যায়, তাহলে আমরাও আদম নবীকে দেখতে যাই, 3টি পুরস্কার পাইব। জঙ্গলের বাকি হরিণগুলো আদম আলাইহিস সালামকে দেখতে গিয়েছিল।
আদম আলাইহিস সালাম তাদেরকেও নষ্ট করাইলেন জান্নাতি পাতা দিয়া, কিন্তু তাদের চেহারা সুন্দর হলো না, তাদের গোশত মজাদার হলো না, তাদের নাভিতে কস্তুরী জমল না। তারা অবাক হয়ে গেল, আমাদের কি হলো? তাদের উদ্দেশ্য ভালো ছিল না, এই কারণে তাদের চেহারা সুন্দর হলো না, তাদের গোশত মজাদার হলো না, তাদের নাভিতে কস্তুরী জমে গেল না। প্রথম যে হরিণগুলা গিয়েছিল আদম আলাইহিস সালামকে দেখার জন্য, তাদের নিয়ত ছিল ভালো, আল্লাহর প্রতিনিধি খলিফা আদম আলাইহিস সালামকে দেখতে যাব। বাকি হরিণগুলা যে গিয়েছিল তাদের নিয়ত কিন্তু সহি না, তাদের নিয়ত হইল যে পূর্বের হরিণগুলা পুরস্কার পাইল, তাহলে আমরাও যাই পুরস্কার পাওয়ার জন্য। তাহলে পুরস্কার পাওয়ার জন্য আসলে কোনো লাভ নাই, নিয়ত যদি সহি শুদ্ধ না হয়। আজকে আমরা আওলাদে রাসূলকে দেখব, আল্লাহ আমাদেরকে 3টি পুরস্কার দিবেন। আওলাদে রাসূলকে দেখলে 3টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার, একজন হক্কানি আলেমের চেহারা দিকে তাকাইলে আল্লাহর রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আওলাদে রাসূলকে দেখলে বিশ্ব নবী অত্যন্ত খুশি হইবেন। 3 নম্বর পুরস্কার, একজন আলেম আওলাদে রাসূলের চেহারা দেখলে পিছনের সগীরা গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ। এই 3টি পুরস্কার আমরা আওলাদে রাসূলকে দেখার মাধ্যমে আজকে লাভ করব। এই আওলাদে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ।